এখানে কেউ এসেছে দূর গ্রাম থেকে, আবার কেউ পাশের গ্রাম থেকে হেঁটে। তাদের উদ্দেশ্য একটাই, পানির বুকে বৈঠার ঝড় দেখা। একদিকে প্রতিযোগিতার উত্তেজনা, অন্যদিকে মানুষের মিলন মেলা। সব মিলিয়ে পুরো পরিবেশ যেন উৎসবের মঞ্চ। রাজবাড়ির ঠাকুরবিলে ৩ দিনব্যাপী আয়োজন জমেছিল নৌকাবাইজ প্রতিযোগিতার। এতে অংশ নিয়েছিল দেশের নানা প্রান্ত থেকে আসা ১৩টি নৌকা। এর মধ্যে ফাইনালে জায়গা করে নেয় সেরা ৫টি নৌকা। আমরা এই সুন্দর পরিবেশের মুরব্বীদের ধারা বলতে পারছি, এই কারণে আমি অনেক আনন্দিত। তারপরে আমাদের সবাই একজোট হয়ে, সবাই ভাই ভাই কাঁধ মিলিয়ে এত সুন্দর পরিবেশে আমরা গ্রামের ঐতিহ্য ধরে রাখতে পারছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বৈঠার টানে টানে এগিয়ে যাওয়া প্রতিটি নৌকা শুধু গন্তব্যের দিকে ছুটছিল না, ছুটছিল দর্শকের হৃদয় জয় করা প্রতিযোগিতায়ও। তাদের লড়াই ছিল শ্বাসরুদ্ধকর। কে হবে চূড়ান্ত বিজয়ী বোঝার কোনো উপায় ছিল না শেষ মুহূর্ত পর্যন্ত। আস্তে আস্তে নৌকাবাসটা উঠে যাচ্ছে। আমাদের যুব সমাজ উদ্যোগে আমরা এই নৌকাবাসটা আয়োজন করছি। অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদের এই নৌকাবাসটা হচ্ছে। আমরা চাই এরকম প্রতি বছর আমরা নৌকাবাসটা দিতে চাই। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় রেফ্রিজারেটর, এলইডি টিভি সহ নানা পুরস্কার। তবে এখানে যারা হার মানে তারাও ফেরে না খালি হাতে, কারণ এই প্রতিযোগিতায় জয় পরাজয় নয়, একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই যেন সবচেয়ে বড় পুরস্কার। নৌকা বাসটি উঠে যাওয়ার পর্যায়ে চলে গিয়েছিল, আমরা আবার সেটা ফিরিয়ে নিয়ে এসে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। আয়োজকদের মতে এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয়, তারা চান তরুণরা যেন মাদক থেকে দূরে থাকে। এই হারিয়ে যাওয়া জিনিসটাকে আবার ফুটে ওঠার জন্য আমাদের এই উদ্যোগটা। আমরা আশা করি সামনে যুব সমাজের মাধ্যম দিয়ে আরো ফুটিয়ে তুলব। আর দর্শকরাও বলছিলেন এ ধরনের আয়োজনই পারে গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখতে আর ঐতিহ্যের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে। উদ্দেশ্যটা ছিল যুব সমাজকে সচেতন করার জন্য, মাদক মুক্ত করার জন্য, যাতে মাদক থেকে দূরে থাকে, মানুষের ভিতরে একটা আনন্দ ফুটে আসে, যাতে একতাবদ্ধ থাকতে পারে, যাতে ফেজিবাদ থেকে আমরা বেরো আসতে পারি। তবে প্রতিযোগিতা শেষ হলেও গ্রামীণ সংস্কৃতির এই প্রাণের খেলা থেকে যায় মানুষের হৃদয়ে। দর্শকরা বাড়ি ফেরেন ঠিকই, কিন্তু সঙ্গে করে নিয়ে যান এক টুকরো আনন্দময় স্মৃতি। নিউজ ডেস্ক, RTV।